আর এগুলো কিন্তু প্রপার একদিন বয়সের ভ্যাকসিন করা বাচ্চা। তো খাবার পানি খাইতেছে। আর অনেকে জিজ্ঞেস করে যে বাচ্চা এভাবে বড়শি খাইলে কি কোনো সমস্যা হয় কিনা। তো আসলে সমস্যা হয়, তবে আপনারা চেষ্টা করবেন যাতে বড়শি যেভাবে না খাইতে পারে ওইভাবে রাখার জন্য। বড়শি খাইলে সাধারণত যেটা হয়। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখানে দেখতে পারতেছেন একটা ব্রোডিং সেটআপ আমি তৈরি করছি। এটার মধ্যে হচ্ছে মোট 400 পিস বাচ্চা আমি ব্রোডিং করব। তো এখানে মূলত হচ্ছে বড় সাইজের দুইটা হোপার দিছি, আর হোপারের মধ্যে হচ্ছে 400 করে 800 ওয়াট বাল্ব অলরেডি জ্বলতেছে। বাচ্চা এখনও সারি নেই। তো আপনারা যখন ব্রোডিংয়ের মধ্যে বাচ্চা দিবেন তার পূর্বে মূলত হচ্ছে কি কি কাজ করতে হবে, এটারই মূলত হচ্ছে আজকের এই ভিডিওতে আমি অল্প করে দেখাবো। তো এখানে যদি লম্বার হিসাব করি সেক্ষেত্রে প্রায় 9 ফিট লম্বা আছে, আর পাশের দিক দিয়ে আছে হচ্ছে 6 ফিটের মতো। তো 9 থেকে 10 ফিট হবে আনুমানিক। আর এগুলো হচ্ছে বড় সাইজের দুইটা হোপার। আর এটা হচ্ছে আমার আগের ছোটো হোপারগুলো। এটার মধ্যে ইজিলি 200 বাচ্চা ব্রুডিং করা যায়, কিন্তু যেহেতু আমার কাছে বড়গুলো আছে আমাদের ব্রয়লার ফার্মের, এজন্য ব্রয়লার ফার্মের বড় হোপারগুলো দিয়ে দিছি। তো যাই হোক, অবশ্যই আপনারা পেপারের মধ্যে এরকম তক্তা বিছিয়ে দিবেন। এগুলোর মধ্যে কিন্তু বাচ্চাদের যে পানি খাওয়ার পাত্র ওইটা দিতে হবে। আর 100 বাচ্চার জন্য মূলত হচ্ছে 4টা পাত্র হলে সবচেয়ে ভালো হয়। তো আমি মূলত এখানে 400 বাচ্চা যেহেতু দিব, সেক্ষেত্রে আমি শতকরায় 3টা করে দিছি, 12টা টোটাল পাত্র আছে। প্রথম 2 দিন হচ্ছে পেপারের মধ্যে ছিটায় খাবার খাওয়াবো, তারপর থেকে পেপার ফেলে পাত্র দিয়ে দিব। আর এখন কাজ হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পারতেছেন লাইসোবিট, এখানে আমি 6 লিটার পানি নিছি। তো 6 লিটার পানির সাথে মূলত হচ্ছে 10 গ্রামের একটা লাইসোবিট মিশাই দিব। তো কারণ হচ্ছে মানে যেহেতু শীতকালের জন্য গ্লুকোজ ডি দেওয়ার আপাতত দরকার নাই। আপনারা সরাসরি প্রথমে 6 থেকে 8 ঘন্টা লাইসোবিট খাওয়াবেন। যদি প্রতি লিটারে 2 গ্রাম করে দিতে পারেন সবচেয়ে ভালো। তবে 1 গ্রাম মিনিমাম দিতে হবে, 1 গ্রামের উপরে 2 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। তো আমি 10 গ্রামের লাইসোবিট, সেখান থেকে হচ্ছে 1 গ্রামের প্রায় 1.5 গ্রামের কিছুটা উপরে পড়বে। তো এখন হচ্ছে ওইখানে পানি নিয়ে আসছি, এবং ওই পাত্রগুলো সবগুলো হচ্ছে সমানভাবে পানিটা ভাগ করে আগে এটার মধ্যে দিয়ে অলরেডি লাইট জ্বালিয়ে দিছি। কারণ 1 ঘন্টা হিট হলে ভিতরের যে নিচের যে কাঠের বসি দেন, অনেকেই ধানের তুষ দেন, এগুলো কিন্তু পেপারের নিচে হিট হইলে পরবর্তীতে বাচ্চাগুলা মানে সহজে একটা হিট, মানে ভালো মাপের একটা হিট পায়। তো এইগুলো আপনারা করার চেষ্টা করবেন। আর এখানে পর্দাটা ওঠানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে মানে ভিডিও কোয়ালিটিটা একটু ক্লিয়ার হয়, এই জন্য মূলত তুলছি। আর সব সময় মূলত হচ্ছে 72 ঘন্টা পর্দাটা চতুর্দিক দিয়ে ফালানো থাকবে। যদি অতিরিক্ত রোদ উঠে তাহলে যে দিক দিয়ে মূলত রোদটা ঘরের মধ্যে প্রবেশ করে, অবশ্যই 11টা থেকে 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত পর্দাটা একটু উঠাই দিবেন। অবশ্যই এরকম ওয়ান টাইম পলিথিন দিয়ে, যাতে করে মানে বাহিরের বাতাসটা যাতে সরাসরি ভিতরে বাচ্চার গায়ে না লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী শটে। তো মোটামুটি আমার পানি দেওয়া শেষ। তো এইভাবে আগে কোনো সময় ভিডিও দেই নাই। বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার আগে কি করতে হবে এই সব বিষয়গুলো জানেন না। তো আমি যেহেতু আজকে বাসাতেই ছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম যে এই বিষয়গুলো তুলে ধরি। কারণ আমি যেহেতু ব্রুডিং করব, এগুলো হচ্ছে সম্পূর্ণই বুকিং করা। 15 দিন রেখে তারপরে হচ্ছে সম্পূর্ণ ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে ডেলিভারি করব। তো এই জন্য শুরু থেকে আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা যারা প্রথমে ব্রুডিংয়ে বাচ্চা দিবেন, অবশ্যই এই কাজগুলো আগে করে রাখবেন। মানে পরবর্তীতে তাড়াহুড়া করে বাচ্চা ছেড়ে তারপরে পানি দিবেন, করবেন, এটা আসলে করাটা ঠিক না। আমি যখন এখন বাচ্চাগুলো এখানে দিব, এরা কিন্তু শুরু থেকেই দৌড়াদৌড়ি করে প্রথমে পানিটা খাবে। পানি খাওয়ার পরে মূলত হচ্ছে এখানে অল্প কিছু খাবার আছে, 3 কেজির মতো। এগুলো হচ্ছে খোলা খাবার, কারণ আমাদের উপজেলাতে খাবার নাই। এগুলো একজনের কাছ থেকে ধার করে আনছে, এক খামার থেকে। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্রয়লার গোয়ার ফিট। এগুলো বড় মাংসের মুরগির জন্য, এগুলো আমাদের ব্রয়লার মুরগির। বাচ্চা ছাড়ার পরে 30 মিনিট পানি খাওয়ার পরে মূলত হচ্ছে এই খাবারগুলো দিয়ে দিব। তো এই হচ্ছে বাচ্চা, দেখতে পারতেছেন 3টা বান্ডিল, আর এখানে আরও আছে। এখান থেকে কিছু নিয়ে মূলত এই বাচ্চাগুলো ছাড়ার পরে যাব ময়মনসিংহ, জামালপুর থেকে আইসা নিবে এক ভাই 100 পিস। আর আগামীকালকে আরও 200 নিয়ে যাব হচ্ছে গাজীপুর চৌরাস্তা। তো এর বাকিগুলা এখানে 15 দিন মূলত হচ্ছে ব্রুডিং হবে। 16 থেকে 17 দিন বয়সে মূলত ডেলিভারি করব। তো এখানে আর সময় নষ্ট না করে আগে বাচ্চাগুলো ছাড়ি, তারপরে কথা হচ্ছে।
তো সবেমাত্র বাচ্চা ছাড়া শেষ করলাম। বাচ্চা ছাড়ার পরে খাবার দিছি, দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খাবার খাইতেছে। আর এগুলো কিন্তু প্রপার একদিন বয়সের ভ্যাকসিন করা বাচ্চা। আর অনেকে জিজ্ঞেস করে যে বাচ্চা এভাবে ভুসি খাইলে কি কোনো সমস্যা হয় কি না। তো আসলে সমস্যা হয়, তবে আপনারা চেষ্টা করবেন যাতে ভুসি যেভাবে না খাইতে পারে ওইভাবে রাখার জন্য। ভুসি খাইলে সাধারণত যেটা হয় আমাশা হওয়ার একটা চান্স থাকে। তো এই ছিল বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।